গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে আজকে কিন্তু বুধবার, আজকে বাপের বাড়ি যাব, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। তার মধ্যে আবার ব্যাংকে যেতে হবে গাড়ির ইএমআইটার জন্য। আমি যে কী বিপদে পড়ে আছি গাড়ির ইএমআইয়ের জন্যে, ভালো লাগছে না। এই যে এখন টিফিন করে প্রেশারে ডালটা বসিয়ে দিয়ে এখন দৌড়াচ্ছি ব্যাংকে গিয়ে টাকা পয়সা তুলে নিয়ে এসে ওকে দিয়ে দিই। তারপরে বাকি কাজগুলো সেরে আমাকে আবার বেরোতে হবে। 5:25 ট্রেনটা পেলে খুব ভালো হয়, তাহলে খুব ভালোভাবে যেতে পারবো বসে। আর যদি না পাই তাহলে ওই ভিড়ভাড়টা ঠেলে ঠুলে যেতে হবে, ঠিক আছে। তার মধ্যে শরীরটাও ভালো নেই, পাটা ব্যথা করছে। দেখা যাক। কাকাকে আমি টিফিন দিয়ে দিয়েছি, চা রুটি। ওই আমাকে নিয়ে যাবে এখন ব্যাংকে। তো তোমাদের ওয়েলকামটা ঠিকঠাক বললাম তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগে। তো চলো দেখতে থাকো ব্লগটা। কাকা চা দিয়েছি, কাকা চাটা খেয়ে নিই, চা রুটিটা খেয়ে নিই। আমি এখানে প্রেশারে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হোক, তারপর বাকি কাজগুলো করছি। আর এই রুটিটা এখানটায় রেখেছি, কি অবস্থা পাবো। এই রুটিটা চা দিয়ে খাবো, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগ। তো বন্ধুরা আমি বেরোচ্ছি, ও গাড়ি বার করতে গেল। ও গাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। রান্নাবান্না কিচ্ছু হয়নি, ঘরের কাজ ছাড়া হয়নি, ওগুলো সব করতে হবে। তাড়াতাড়ি করে আসি আগে ব্যাংক থেকে ঘুরে, তারপর বাকি কাজগুলো করব, ঠিক আছে। চলো দেখতে থাকো তাহলে, ব্যাংকে যাই আগে। দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেছি। কাকা আমাকে মাঝপথে নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো। দেখো রানাঘাট শহরে কত ভিড় পুজোর কেনাকাটার জন্যে, জামা কাপড়ের দোকানে তো আরও, দেখতে পাচ্ছ তো। দেখতে থাকো। তো বন্ধুরা আমি চলে এসেছি ব্যাংক থেকে। চলে আসার পর রান্নাবান্না করে 12:30 জলে কাজকর্ম করে নিয়েছি। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সেগুলো মেলে নিয়ে আগে রানাঘাটের শহরে দেখেছো তো পুজোর কত ভিড়, কেনাকাটার প্রচণ্ড ভিড় হয়, বুঝতে পেরেছো তো। তো জামা কাপড়গুলো আগে মেলে নিই, মেলে নেওয়ার পর বাকি কাজ আছে অনেক কাজ, সে কাজগুলো আমাকে সারতে হবে। সারার পর তারপর আমাকে বেরোতে হবে 5:25 ট্রেনে। 5:25 ট্রেন ধরবো, তাহলে আমি বসে যেতে পারবো আরাম করে। ওই দেখো পড়ে যাচ্ছিলাম, দেখেছো তো, ওইখানে টুলটা কাকা কিনেছে, ওই টুলটার মধ্যে বেঁধে আমি পড়ে যাচ্ছিলাম, কি বলবো। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। তো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে নিলাম। এ মাথা থেকে ও মাথা পুরো পরিষ্কার করে জামা কাপড় মেলে দিয়েছি। মশারিটাও আজকে কেচেছি, মশারিটা কেচে ধুয়েও মেলে দিয়েছি, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি এপাশের ঘরের বিছনাটা তুলতে। বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে মানে ভালো করে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে তারপরে বাকি কাজের দিকে যাব। এ ঘরে বিছনাটা আগে পরিষ্কার করে নিলাম, তারপর বাকি কাজগুলো করছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে আগে গুছিয়ে গাছে জায়গায় রেখে নেব, তারপরে বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে জব করপ করে তারপর আমাকে বেরোতে হবে। যেহেতু 5:25 ট্রেন ধরবো, এই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। জামা কাপড়গুলো ভাঁজ করে আগে তুলে রাখি। কি রান্না করছি সেটা করেছি, সেটা আমি পরে বলছি তোমাদের, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। যেহেতু আজকে মশারি নেই, তাই একটু চাপটা কম, শুধু বালাপোষ রয়েছে, বালাপোষটা ভাঁজ করে নেব। মশারি তুলতেই বিরক্ত লাগে। বিছনাটা টান করে নেব, তারপরে বিছনাটা ভালো করে ঝেড়ে বালিশগুলো রেখে, কোল বালিশটা রেখে আর সমস্ত কিছু বিছনা টান করে আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেল। আমি চলে এসেছি বন্ধুরা বাসনগুলো তুলতে। বাসনগুলো জল ঝরানো ছিল, বাসনগুলো গুছিয়ে গেছি, তুলে রাখবো। বাসন মাজা হয়ে গেছিলো। আর জানলাটা বন্ধ করে দিলাম, যেহেতু রোদে ভালো করে দেখা যায় না, তার জন্যে। আর আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে আমি নাকি খুব খারাপ ড্রেস পরি। কি খারাপ ড্রেস পরি গো, তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, ঠিক আছে, একটু বলো আমায়। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব। ওই ঘরটা ঝাড় দিতে গেছিলাম, ওই ঘরটা ঝাড় দিয়ে আসলাম। এবার ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে আমি কিন্তু ঘরটা মুছে স্নান করতে যাব। স্নান করে আমি যেহেতু বেরোবো একটু তাড়াতাড়ি, এই জন্য একটু তাড়াতাড়ি কাজকর্ম করছি, বুঝতে পারলে তো। চলো দেখতে থাকো ভিডিওটা, কী আর বলবো তোমাদের। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব, ঠিক আছে। তোমাদের কাকা দেখো গাড়ি ঢুকালো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। স্নান খাওয়া জব করা সব হয়ে গেছে, কাকা পুজো দিতে গেছে ওপরে। কাকার সঙ্গে দেখা করে আমি বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে, রাস্তায় যাই, রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শরীরটা আজকে ভাল লাগছে না, যাই না কেন, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, মন মেজাজও ঠিক নেই, ভাল লাগছে না। তো যাই, গিয়ে ঘুরে আসি বাপের বাড়ি, গেলে পরে মজা হবে। যাই হোক, চলো তাহলে বেরোই। 5:25 রানাঘাট লোকালটা ধরবো।
তাহলে বসে যেতে পারবো। এই শরীরটা ঠিক পারমিট করছে না, এই ব্যাংকে যাওয়া, ওখান থেকে এসে ঘরের কাজ করা, রান্না করা। আজকে রান্না করেছিলাম মটর ডাল, চাল কুমড়ো করেছিলাম ধনেপাতা দিয়ে, আর ভেন্ডি আলু বরবটি দিয়ে ভেজেছি। ব্যাস, ওই হয়েছে আজকের আমাদের মেনু। আমি একটুখানি অল্প করে ভাত খেয়েছি, কেন বেশি ভাত খেয়ে আমি রাস্তায় হাঁটতে পারবো না। কাকার এখনও খাওয়া হয়নি, পুজো করছে। তো কাকার সাথে পরে দেখা হবে আবার, ঠিক আছে? চলো দেখতে থাকো। আজকে মুখটা কি সাদা সাদা লাগছে না কেলে পেতনি লাগছে? শরীরটা ভালো না ওই জন্যে। ঠিক আছে, চলো দেখতে থাকো, রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে তোমাদের কাকা, কি গো, চললাম। হ্যাঁ, টাটা। এই যে পুজো করছে, এখনো পুজো হয়নি, পুজো হচ্ছে। একটু ঠাকুরের এখানে রোদ দিয়ে ইয়ে দিয়ে দাও। আসছি তাহলে। আরে না, তোমার নামি দিয়ে আসতে গেলে পুজো হবে না, আবার এখন তালা মালা দিতে হবে, দুনিয়া শুদ্ধ। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, আবার তালা দিতে হবে এদিক ওদিক। ঠিক আছে, চলো। হ্যাঁ, আসছি। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরতে হবে। দেখি আবার ট্রেন আবার কততে দেয় দেখি। বাপের বাড়ি পৌঁছে আবার ঘুরতেও বেরিয়ে গেছি বৌদিদের সাথে। আমরা এখন চুড়িদারের দোকানে আছি, পরে কথা হবে। কত রাত হয়ে গেছে, এখনো আমরা ঘুরেই চলেছি, আমাদের আর কেনাকাটা শেষ হচ্ছে না। আমার বৌদি দেখো দৌড়চ্ছে, দুই বৌদি দেখো হুড় করে দৌড়চ্ছে। অনেকদিন পর ননদ এসছে, আমরা দুই যা ননদ সব আমরা বেরিয়েছি একটু কেনাকাটি করতে। বাবা রে বাবা, বাবা দেখো তোমাদের কাকা তোমাদের কি বললো। আশ্বিনের শারদ প্রাতে, টাকা পয়সা নেই হাতে, যদি কেউ দিয়ে দেয় দুঃখ নেই তাতে। তো বন্ধুরা, আমার একদম পুরো এই যে কালকে তোমাদের কাকা বলছিল না যে চার্জ কমে গেছে, আমার একদম পুরো চার্জ কমে গেছে। আমার আর এখন ভালো লাগছে না। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, করে এবার পুরো একদম শটাংশট ঘুম। তাই তো বৌদি? একদম আর পারছি না, শরীর একদম পুরো ক্লান্ত ছেড়ে দিয়েছে। তো আজকের ডিনারের জন্য স্পেশাল আইটেম মিক্স চাউমিন দাদা নিয়ে এসছে, পুরো গরম গরম। আর দাদা আর বৌদির জন্য রয়েছে ডিমের অমলেট করে ঝোল। ঠিক আছে, তো এটাই হবে আজকে আমার মেনু। আমার তো ভীষণ ফেভারিট মিক্স চাউমিন, দেখতে পাচ্ছ তো। তো এটাই আজকে খাওয়া দাওয়া হোক ডিনারে। তো আজকে এখন কিন্তু কটা দিন তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কমেন্ট সেকশন পড়তে পারবো না, কেন বুঝতেই পারছো বাপের বাড়িতে এসছি, টাইম নেই কমেন্ট পড়ার। আমি কমেন্ট বক্সে রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে, সকালবেলা টাইম পেলে অবশ্যই দিয়ে দেবো। তো যাই হোক, কমেন্ট সেকশন পড়ার মতন এখন আর টাইম হবে না, যেহেতু বাড়িতে এসেছি, বুঝতেই পারো। এই গল্প গুজব কথা বলা, কালকে আবার বড় বৌদির বাড়িতে যাব, দেখতে পাবে তোমরা এক এক করে। আচ্ছা, একটা কথা ইতিকে বলি, ইতি তোমার বাড়ি বেলতলা বাজারের ওখানে, তাই তো? মিঠুনদাকে তুমি চেনো তো। কালকে আমরা কিন্তু বেলতলা বাজার যাচ্ছি, তুমি যদি চাও আমার সঙ্গে দেখা করতে পারো, মানে অবভিয়াসলি। কারণ এর আগে তুমি একবার বলেছিলে আমাকে, যখন আমি সবুজ রঙের কাজের চুড়ি পরতে গেছিলাম দাদার সঙ্গে, তুমি আমাকে বললে তুমি বেলতলা বাজারে আসলে দিদিভাই আমার সঙ্গে দেখা করোনি, কাকিমণি। তো আমি বেলতলা বাজারে কালকে যাচ্ছি, যদি তুমি আসতে চাও আমার সঙ্গে দেখা করতে, অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাকে বলে দেবো কোথায় আসতে হবে, তাহলে সেখানে এসে তুমি আমার সাথে অবশ্যই দেখা করতে পারো। ঠিক আছে, তো আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের এক কাকার একটা ছোট্ট ভিডিও তোমাদের আমি দেখিয়েছি, ঠিক আছে, দেখাবো ভিডিওতে। দেখো তোমাদের কাকা কি বলেছে, রিলসে পোস্ট করব, দেখে নিও। ঠিক আছে, তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা, গুড নাইট। আমার দাদা গেছে বাথরুমে, দাদাকে আর এখন দেখালাম না, বড়দাকেও দেখানো হয়নি, বড়দা ঘরে ছিল বলে বড়দাকে দেখানো হয়নি, কালকে দেখানো হবে সবাইকে। ঠিক আছে, তো আজকের মতন টাটা, গুড নাইট।